আজ থেকে 350 বছর আগের ঘটনা। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, রে যুবক, ঘটনাটা তিনি এনেছেন রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে। সৌদি আরবের একটা জাহাজ এসে মালদ্বীপের সাগরে ডুবে গেল, সবগুলি যাত্রী ডুবে মরে গেল। একজন কোরআনের হাফেজকে আল্লাহ বাঁচায় রাখলেন। কেন আল্লাহ রাখবেন না? কারণ তার সিনায় আল্লাহ তার কালাম আমানত রাখছেন। ওই হাফেজ কোরআনকে আল্লাহ পাক কুদরতি ভাবে বাঁচিয়ে দিলেন। সবগুলি যাত্রী ডুবে মরে গেল, কিন্তু একজন হাফেজ, বয়স তার 10 বছর, এই হাফেজকে আল্লাহ পাক বাঁচায় নিলেন। কাঠের উপরে ভাসতেছে। মালদ্বীপের জেলেরা সাগরে নামছে মাছ ধরার জন্য। দেখে একটা ছোট্ট বালক কাঠের মধ্যে ভাসতেছে। এই বালকটারে তারা নৌকায় উঠাইল, উঠে তারা বাজারে তুলল বিক্রি করার জন্য। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো, বাজারে তুলছে বিক্রি করবে। চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয়, বাড়িটা হলো আমার নবীর দেশে। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবীর দেশের বাচ্চা। চেহারার মধ্যে এত নূর, এত মায়া রে। ওই হাফেজ কোরআনকে তারা তুললো বাজারে বিক্রি করার জন্য। মানুষজন আসে কেনার জন্য, কিন্তু অনেক দাম চায়, অনেক মূল্য চায়। এই মূল্যের কারণে কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, মালদ্বীপ শহরের সমস্ত মানুষ ছিল তারা মুশরিক, মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত। ওই অবস্থায় একজন হিন্দু মহিলা আসলো কেনার জন্য। মহিলাটার অনেক সম্পদ, কিন্তু ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। একটা ছেলের প্রয়োজন, ছেলের প্রয়োজন। এই চিন্তা করে মহিলা বাজারে হাজির। আইসাই ডাক দিয়ে কই, তোরা কত টাকা চাস? বল না কত টাকা লাগবে। কই এত টাকা লাগবে। মহিলা কই, নে এত টাকা নিয়ে দা, ছেলেটারে আমাকে দিয়ে দে, আমি ছেলেটারে সন্তান হিসাবে পালবো। আমার ছেলে সন্তান নাই রে, আমি তোরে ছেলে কয়া পালবো। আম্মা কয়া ডাক দিবে। হাফেজ কোরআন ওই মহিলার করে গেল, মা ডাকে, বোনটারে বোন কয়া ডাক দে, বোনটাও তারে ভাইয়া কয়া ডাকে। এইভাবেই দিন চলছে, রাত চলছে। হাফেজ এখনো তার নিজের পরিচয় দেয় না সে যে কোরআনের হাফেজ। দেখতেছে গোটা মালদ্বীপ অগ্নি পূজারী, মূর্তির পূজারী, ভয়ে আতঙ্কিত, আতঙ্কিত, পরিচয় গোপন। হঠাৎ করে একদিন দেখে মা হাউমাউ করে কান্দে। মা গো, তুমি কান্না করো কেন? কি জন্য কাঁদো? মহিলা কয়ে, বাবা আমি কান্না করি জন্য, মালদ্বীপে প্রতি বছর সিডর হয়। সিডর জলোচ্ছ্বাসের কারণে অনেক মানুষের প্রাণহানি হয় রে বাবা, অনেক মানুষ মারা যায়। নির্ধারিত টাইমে, রাত যখন 12টা বাজে, প্রতি বছর নির্ধারিত তারিখে নির্ধারিত টাইমে মালদ্বীপ থেকে সিডর হয়। এই সিডরের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে। বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছে, জ্যোতিষী বিদ্যা পরে তোমরা দেখো, একটু বের করো কেন এমন হয়। একই তারিখে একই রাত, রাত 12টার পরে এমন কেন হয়। এমনিভাবে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে, গণকেরা গণনা করে করে বের করে ফেললো এটা একটা খবিস জিন্নাত। এই খবিস জিন্নাতে এমনটা করে, এটা জিনের একটা কারসাজি। যদি বাঁচাইতে হয় তাহলে মালদ্বীপের একটা সুন্দরী কুমারী মেয়েকে প্রতি বৎসর সাগরের পারের ওই যে রাম মন্দির, এই রাম মন্দিরে সন্ধ্যাবেলা রেখে দিতে হবে, সকালবেলা তার লাশ আনতে হবে। রাতের বেলা জিন্নাত ওই সুন্দরী মেয়েটাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। যদি প্রতি বৎসর একটা সুন্দরী কুমারী মেয়েকে তুমি এরম উৎসর্গ করতে পারো, তাহলে শহর বেঁচে যাবে, মালদ্বীপ বেঁচে যাবে। বাদশাহ এই সিদ্ধান্ত জারি করলো, ক্ষুদ্র স্বার্থের, বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি তালিকা তৈরি করো। মালদ্বীপে কত সুন্দরী কুমারী আছে তালিকা তৈরি করলো। এরে বাবা, তালিকা অনুযায়ী লটারি দেওয়া হয়। এই বছর লটারির মধ্যে আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে। সরকারি ফৌজ আমাকে জানায় দিছে, সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। এ বাবা বল বল বল, কেমন করে আমি মা সেটা সইব রে? যেই বাচ্চাটারে এত আদর করে মায়া করে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যু কোলে ঢলে পড়বে, কেমন করে আমি মা সেটা সইব? এজন্য আমি কাঁদতেছি। হাফেজ কোরআন কয়, মা টেনশন করো না, আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না। আল্লাহু আকবার, জোরে কর না। ও মা, আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না। মামলা আমার কাছে ছেড়ে দাও,
বিষয়টা আমি বুঝবো। মহিলা কই বাবা তুমি কও কি, কেমনে, কিভাবে? হাফেজ কোরআন কই মা আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর আমার বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানাইয়া তুমি পালঙে বসায় রাখো। ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়ে যাক, আমার বোন মনে করে ওরা আমাকে নিয়ে যাক, আমাকে রাম মন্দিরে রেখে দিক, এরপরে কি হয় আমি বুঝবো, এরপরে আমি কি হয় আমি বুঝবো। মহিলা কয় না বাবা রে, আমি তোমাকে হারাইতে পারি না রে বাবা, মেয়ে তো আমার বিয়ে দেওয়ার পর চলে যাবে, কিন্তু আমাকে বৃদ্ধ হলে কে পালবে, আমাকে কে খাওয়াবে, তোমাকে আমি হাতছাড়া করতে পারি না, তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। হাফেজে কোরআন কই মা গো তুমি বুঝি টেনশন করতেছো আমার ক্ষতি হবে, আমাকে জিন্নাতরা খেয়ে ফেলবে। মা তুমি জানোই না আমার সিনার ভিতরে কি আছে, জিন্নাতের কাছে যে শক্তি এর চেয়ে 1000 গুণ শক্তি আমার সিনার ভিতরে, যার নাম হলো 30 পারা কুরআন। আরে কুজুরে সুবহানাল্লাহ। এখন মহিলা তো টেনশনের ভিতরে পড়ে গেছে। সন্ধ্যাবেলায় সরকারি ফৌজ আসছে, সেই দরজায় নক করেছে, টক 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 টক। মহিলা যেই মাত্র দরজা খুললো, খুইলা দেখে সরকারি ফৌজ। কি দেখে? দেখা মাত্রই কয় রাম রাম রাম। রামে কোনো কাম হইব? জোরে কোন কাম হয় কার দ্বারা? আরো জোরে কার? যেই কইছে রাম রাম রাম, হাফিজ সাহেব কয় রাখো তোমার কাম। ও মা টেনশন করো না, ওরা কোনো কিছু দেখলেই তো ভগবান কইতে দেরি হয় না, ভগবান কইতে দেরি হয় না। এজন্য বলতেছিলাম রে যুবক, ওই মহিলা যখনই কয় রাম রাম রাম, হাফিজে কোরআন কয় মা গো তুমি রাম বললো না, যে বাচ্চানোর ইনি সব দেখতেছি। এমনি সরকারি ফৌজরা ঘরের ভিতরে ঢুকলো, ঢুইকে দেখে পালঙের মধ্যে একটা সুন্দর মেয়ে বসা। বলুন তো মেয়ে না ছেলে? সবার মনোযোগ আছে তো? আবার কিন্তু জায়গায় আসছি, মাঝখানে গেছিলাম গা অন্যদিকে, জায়গা কিন্তু আসছি। ছেলে না মেয়ে? জোরে করেন পিছনের লোকেরা, ছেলে না মেয়ে? মেয়ে লোকের পোশাক পরে বসা। বোন রে নানার বাড়ি পাঠায় দিছে, কই নানির হাতের পিঠা খাও গিয়া। আর এদিকে আমি সামলাই। বোনের কাপড় পইরা বইসা রইছে সরকারি ফৌজ। ভিতরে ঢুইকে দেখে পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর, কারণ দাড়ি নাই, মুছ নাই, বয়স তো কম, মেয়ে লোকের মতোই লাগে। আইসা যখন ওরা কয় হাইরে এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখলাম না রে মালদ্বীপ, হাইরে আজকে এত সুন্দর মেয়েটারে আমরা জিন্নাতের খাবার বানায় দিব, এই বইলা বলতেছে চলো। যেই মাত্র ধরতে চায় হাফেজ কয় আমারে ধরা লাগবে না, আমি নিজেই যাব। আমারে টান দেওয়া লাগবে না, কারণ আমারও বোঝা দরকার আছে বিষয়টা কি, এখানে ঘটনাটা কি, এটা আমারও বোঝার দরকার আছে। আমার টানাটানি হেসলা হেসলি করা লাগবে না। চলছে তো চলছে, বোনের কাপড় উপরে নিচে তার নিজের কাপড়, আর শুধু মারে বলছে মা গো আমার একটা জায়নামাজ দিয়ে দিও। আল্লাহু আকবার জোরে কোন। লোকে এসে জায়নামাজটা সাথে নিয়ে চলে গেছে রাম মন্দিরে। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তার কিতাবের নাম হলো রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে বাস্তব ঘটনাটা তুলে এনেছেন। আজকে বিশ্ব মানচিত্রে মালদ্বীপ একটা মুসলিম দেশ। কেমন করে মুসলিম দেশ হলো? এরা মুসলমান ছিল না, এরা ছিল সব হিন্দু। আজ কেন তারা মুসলিম হলো, কেমনে হলো? একজন হাফেজ কোরআনের বরকতে, একজন হাফেজ সাহেবের উসিলায় আল্লাহ পাক গোটা মালদ্বীপকে ঈমান দিয়া দিছে। চলে গেল রাম মন্দির, মন্দিরের ভিতরে রেখে সরকারি ফৌজ তারা চলে আসলো। আর হাফেজ সাহেব মন্দিরের ভিতরে ঢুকেই সে মেয়ে লোকের পোশাক টাস টাস করে খুলে ফেলল। নিচে তো নিজের পোশাক, যায় নামাজ খানা বিছাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। আল্লাহর কদমে সেজদায় পড়ে কই মালিক আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজ প্রমাণ হবে গো মালিক, আজ প্রমাণ হবে ইসলাম ধর্ম সত্য নাকি ভিন্ন ধর্ম সত্য। আজ প্রমাণ হবে সূরা ইয়াসিনের পাওয়ার বেশি নাকি এই সিডনের পাওয়ার বেশি। আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিল। রাত যখন 12টা বেজে গেল, এই মন্দিরের ভিতর থেকে সাগরের দিকে তাকায়, সাগরের দিকে তাকায়, দেখে সাগর থেকে পানিটা এরকম ভাবে অদ্ভুত আকারে রূপ নিয়া, অদ্ভুত আকারে রূপ নিয়া এই পানিটা উঁচু হইয়া মালদ্বীপের দিকে আক্রমণের জন্য রেডি হয়েছে। এমনি হাফেজে কোরআন মন্দির থেকে সূরাতুল ইয়াসিন, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পয়রা ফু দিল। চোখের পানিটা ঝরায় ঝরায় কান্দে আর কয় মালিক
আজ প্রমাণ হবে কোরআনের ইয়াসিনের পাওয়ার বেশি নাকি ওই জিন্নাতের পাওয়ার বেশি। আল্লাহ পাক সূরা ইয়াসিনটারে একটা অ্যাটম বোমার মতো আল্লাহ শক্তিশালী বানাইয়া, কোরআনের এই ফুয়ার বাতাসটারে আল্লাহ পাক পাওয়ারফুল বানাইয়া এই পানির বিপক্ষে আল্লাহ পাক পাঠায় দিলেন, মোকাবেলায় পাঠায় দিলেন। সাগরের মাঝামাঝিতেই আল্লাহর কালাম সূরা ইয়াসিন যাইয়া এমন ভাবে সিডরকে, পানিকে আর জলোচ্ছ্বাসকে আঘাত করলো, মুহূর্তের ভিতরে পাহাড় পরিমাণ পানি আবার সাগরে দেবে গেল। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার বেশি, ঠিক কিনা জোরে বলেন। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে ইয়ামিনি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জামিনি তো খুদাওয়ান্দে সামাই তো রহিমি তো করিমি তো সামিঈ তো বাসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের দাম আসেনি না নাই? পাওয়ার আসেনি না নাই? ঘরে কোরআন তেলাওয়াত করো, এরপরে কি হয় আরো মজার ঘটনা। তেলাওয়াত যদি ঘরের ভিতরে হয়, ঘরের ভিতরে শক্তি চলে আসে। তুমি যদি হালাল হারাম মাইনা চলো আল্লাহর গোলাম, তুমি যদি মানুষের হক নষ্ট না করো রে যুবক, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তার জমি তুমি দখল কইরো না, না না মানুষকে অন্যায়ভাবে কলিজায় আঘাত দিও না, না স্ত্রীর সাথে খারাপ আচরণ কইরো না, সে তো তোমার ঘরে মজলুম, সে তো তোমার ঘরে দুর্বল, তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ কইরো না, তুই তুকার কইরো না, মারধর কইরো না। আল্লাহ বলে আশিরু হুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, কারণ এই মেয়েটা বাবার ঘরে ছিল, ভাইয়ের কাছে ছিল, মা বাবা ভাই বোন সব সাইরা স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গার মধ্যে চলে এসেছে। এই এলাকার মানুষগুলি কেমন আল্লাহর বান্দি জানে না, এই ঘরের মানুষগুলি কেমন তাও জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না। সব কিছুকে মায়ার মানুষ, মহব্বতের মানুষগুলাকে পর কইরা অচেনা মানুষগুলিকে আপন বানাইয়া যেই মহিলাটা চিরদিনের জন্য স্বামীর হাত ধরে আসলো, এই ঘরে স্বামী ছাড়া তার আপন বলতে কেউ নাই। তুমি স্বামী যদি তার একটু মায়া না করো, আদর না করো, একটু বুক ভরা ভালোবাসা না দেউরে যুবক, আল্লাহর বান্দি এই ঘরে সারাটা জীবন কেমন করে কাটাবে? তোমার কোনো আচরণে যদি সে কষ্ট পায়, রান্নাঘরে গিয়া যদি এক ফোঁটা চোখের পানি ঝরায়, আল্লাহর আদালতের ফাইলে গিয়া চোখের পানিটা জমা হয়। হাসরের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। যারা স্ত্রীর উপরে জুলুম করেছ, জুলুম করেছ, যৌতুক চাইয়া আর এমনি ভাবে তার বাপের বাড়িতে টাকা চাইয়া, প্রেসার ক্রিয়েট কইরা যারা জুলুম করে চলে, যুবক মনে রাখো, মনে রাখো, এই দিন দিন নয়, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। ওই জীবনে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। এজন্য বলি স্ত্রীদেরকে মায়া কইরো, মায়া কইরো। আমার নবী, মায়ার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, নবী আয়েশা আমাকে বলতেছেন, আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে তুমি পানি খাইছো, আমারে গ্লাসটা তুমি দাও, বাকি পানিটা আমি খাবো। নবী বাকি পানিটা খাইতে দেয়া অন্যদিকে নবীর গ্লাস মুখটা লাগানোর জন্য আমি বললাম নবী গো অন্যদিকে মুখটা লাগান। আমি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করছি। নবী কয়, আয়েশা আমি বাকি পানিটাও খাবো, আর যেখানে তোমার টুট লাগছে ওই জায়গায় টুট লাগাইয়া আমি পানি পান করব। তাহলে মহব্বত, ভালোবাসা বিয়ার আগে নয়, বিয়ার পরে, ঠিক কিনা জোরে বলেন? বিয়ার আগেরটা হলো হারাম, আর বিয়ের পরের ভালোবাসা হলো সওয়াব আর সওয়াব, খালি নফল বন্দেগি, নফল বন্দেগি, ঠিক কিনা? তুমি যদি এই সমস্ত বিষয়গুলি মান্য চলো আর মানুষের হক ঠিকমতো আদায় করো, মানুষের হক যদি নষ্ট না করো, ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, তোমার ঘরেও আল্লাহ পাক ওই রকম কুদরতি শক্তি দেয়া দেয়, কুদরতি শক্তি। ফজরের পরে ওই লোকগুলো আসছে এই লাশ নেওয়ার জন্য, সরকারি ফৌজ মন্দিরে আসছে লাশ নিব। আয়েশা দেখে লাশের কোনো বংশ নাই, এই মন্দিরে বৈশা এক হাফিজে কোরআন তেলাওয়াত করতেছে। সরকারি ফৌজ রে কই, কি ব্যাপার, লাশ কই, লাশ কোথায়? হাফিজ সাহেব হাসে আর কয়, লাশ তোমরা কোথায় পাইছো? কেন সকাল রাতের বেলা যে মেয়ে লোক আনলাম, মেয়ে লোক কোথায়? মেয়ে লোকের বংশ নাই। কত রাত্রে জানলাম? কয় আমাকেই তোমরা আনছ। আনলাম মেয়ে, তুমি ছেলে, কি শুরু করছো? মাথা ঠিক আছে নি? হাফেজে কোরআন কয়, আমার মাথা পুরাপুরি ঠিক আছে, তোমাদের মাথা গেছে।
আমার বোনরে নানার বাড়ি পাঠা দিয়েছি, বোন তো নানার বাড়ির পিঠা খায়, আমি তো বোনের কাপড় পরে এখানে বসাছিলাম, আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আইসো। এমনি সরকারি ফৌজারা কও কি তুমি যুবক রে বালক, তুমি কও কি তাহলে তুমি যে মরলা না, সিডর হলো না, ঘটনা কি? হাফিজ সাহেব কয় তোমরা কি মনে করছো সিডর আমাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে? এই আহাম্মকের দল, তোমরা জানোই না আমার সিনার ভিতরে কত পাওয়ার। আল্লাহ আমার সিনার ভিতরে 30 পারা কোরআন রেখে দিয়েছে, যার পাওয়ার হলো সিডরের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আমি তো আল্লাহর কালামের 30 পারা কোরআন তিলাওয়াত করি না, মাত্র সূরা ইয়াসিন পড়া ফু দিলাম, এতেই সিডরের জায়গায় দেবে গেল, সামনে আসার সাহস পেল না, আমারও কোনো ক্ষতি হলো না। তোমরা কি শুরু করছো? জিন্নাতের সাথে তোমরা পারো না, সমস্ত ক্ষমতা লইয়া জিন্নাতের সাথে পারো না। আর মুসলমান কোরআন লাগে না, বরং কোরআনের একটা সূরা পড়া ফু দিলে জিন্নাতের অস্তিত্ব থাকে না, ঠিক না?